This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कौन दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH আর শুরুতে এই মুহূর্তে যে বড় খবরের নজর রাখতেই হচ্ছে পাকিস্তানকে বড় প্রত্যাঘাত করলো ভারত। পাক বায়ুসেনার আরো একটি বড়সড় ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত। পাঞ্জাব প্রদেশের সারগোদা এয়ারবেসে প্রবল প্রত্যাঘাত, বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল পাকিস্তানের সামরিক ঘাঁটি। পাক বায়ুসেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সারগোদা, সকাল থেকেই সেখানে প্রত্যাঘাত জারি রেখেছে ভারত। আর একবার জানিয়ে রেখে এই মুহূর্তে পাক বায়ুসেনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি সারগোদা, সেই সারগোদা ঘাঁটি ধ্বংস করলো ভারত। পাকিস্তানের একের পর এক বায়ুসেনা ঘাঁটি ধ্বংস করছে ভারত, দেওয়া হচ্ছে তাদের যোগ্য প্রত্যাঘাতের জবাব। সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা ভারতের একের পর এক প্রত্যাঘাতে পাকিস্তানের বড় বড় এয়ারবেস গুলো এই মুহূর্তে কার্যত মাটিতে মিশে গেছে। সারগোদা এয়ারবেস অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ এয়ারবেস, সেই এয়ারবেসও পাল্টা প্রত্যাঘাত চালিয়েছে ভারত। ভারত বুঝিয়ে দিচ্ছে দেশের মাটিতে আঘাত যদি কেউ করে যায় তাহলে সেই শত্রুকে, সেই দুশ্মনকে রেয়াত করা হবে না। পাকিস্তান বায়ুসেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি সারগোদা। কথা বলবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন এই মুহূর্তে। জ্যোতির্ময়, সারগোদা এয়ারবেস ধ্বংস করে দেওয়া ভারতের কাছে কতটা অ্যাডভান্টেজ? দেখো, কাল থেকেই কিন্তু ভারতে ইঙ্গিত স্পষ্ট করছিল, যখনই বিদেশ মন্ত্রকের ব্রিফিংয়ে বলা হয় যে প্রতি মুহূর্তে সিভিল এভিয়েশন সেক্টরকে, বিশেষত যেখানে সাধারণ মানুষ যে বিমানে চলাচল করছে সেই যাত্রীবাহী বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করছে পাকিস্তান, এবং এমন বিমান বা এমন ফ্লাইট চলছে করাচি বিমানবন্দর পর্যন্ত যেখানে আন্তর্জাতিক ক্ষেত্রের অর্থাৎ বিদেশি নাগরিকরা রয়েছে, যেখানে কোনোভাবে যদি ভারতের মিসাইল গিয়ে লাগে তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক এই বক্তব্য যখন রাখা হচ্ছিল সেই সময় কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছিল যে ভারত বৃহত্তর হামলার ব্লুপ্রিন্ট সম্পূর্ণভাবে তারা ছকে ফেলেছে। শুধুমাত্র এয়ার স্পেসের দিকে তারা নজর রাখছে, যেহেতু দায়িত্বশীল একটি দেশ, কোনোভাবে যাতে সিভিলিয়ানদের ওপরে কোনোভাবে আঘাত না আসে, যারা বিদেশি নাগরিক তাদের ওপর যাতে কোনো রকম চোট না হয় সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চলছে। আজকে সকাল থেকে যে আপডেটগুলো আমাদের দেওয়ার তা হচ্ছে গতকাল রাত্রে রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস, এই নূর খান এয়ারবেসের ওপরে হামলা করা হয়েছে, এবং এই রাওয়ালপিন্ডির যে জায়গাতে নূর খান এয়ারবেস রয়েছে সেখানে জেনারেল হেডকোয়ার্টার রয়েছে পাকিস্তানের, আর্মি জেনারেল হেডকোয়ার্টার রয়েছে পাকিস্তানের। এর পাশাপাশি যে খবর আমাদের কাছে আছে জয়েন্ট স্টাফ হেডকোয়ার্টার চাকলাতা, সেই একই জায়গাভাবে জয়েন্ট স্টাফ হেডকোয়ার্টারের উপরে হামলা করা হয়েছে। এরপরে লাহোরকে টার্গেট করা হয়েছে ভারতের তরফ থেকে। ঝাঙ্গে পাকিস্তানি এয়ারবেস সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে, এবং একইভাবে পাকিস্তানি এয়ারবেস রফিকি সারকোট সেই জায়গাতেও হামলা চালানো হয়েছে। নতুন করে একটি জায়গার কথা তুমি উল্লেখ করছো, অর্থাৎ লাগাতার ভারত কিন্তু এবারে পাকিস্তানের যে সমস্ত মিলিটারি ইনস্টলেশনগুলো রয়েছে সেগুলোকে টার্গেট করতে বাধ্য হচ্ছে। জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। আর একবার আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে পাক বায়ুসেনার আরো এক ঘাঁটি ধ্বংস করে দিল পাকিস্তানের জন্য। পাকিস্তানের বায়ুসেনার জন্য আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি পাঞ্জাব প্রদেশের সারগোদা, সেই সারগোদা এয়ারবেসে প্রবল প্রত্যাঘাত, বিস্ফোরণে কেঁপে উঠেছে পাকিস্তানের সামরিক বিমান ঘাঁটি। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি একসঙ্গে এক এক করে ছবি দেখাচ্ছি। রাহিম ইয়ার খান রানওয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেখানে কার্যত খাদের মতন গর্ত তৈরি হয়ে গেছে। নূর খান এয়ারবেস, সেখানেও ভারত পাল্টা প্রত্যাঘাত চালিয়েছে, একের পর এক এয়ারবেস ধ্বংস করে দেওয়া হয়েছে। পাকিস্তানের সারগোদা এয়ার স্পেস তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এয়ারবেস, সেই এয়ারবেসটিও একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে কথাটা বলছিলে দীপ তুমি, সারগোদা এয়ারবেস ধ্বংস করা হয়েছে, আমি সারগোদার দিকে যাব। তবে যে কটা এয়ারবেস ইতিমধ্যে ভারতের পক্ষ থেকে ধ্বংস করা হয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ যদি এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে হয় সেটা হচ্ছে চাকলালা। চাকলালা কোথায় রয়েছে? রাওয়ালপিন্ডি। এবং চাকলালার গুরুত্ব কি বলতো? ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ 1965 এবং 1971 এই চাকলালা এয়ারবেস যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল
জন্য। তাই সবার প্রথমে টার্গেট হচ্ছে রাওয়ালপিন্ডি চকলালা এয়ারবেস। এবং দেখো রাওয়ালপিন্ডির থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে মুরিদ, মানে আবার যদি হিসেব করতে আমি যা পড়ছিলাম, রাওয়ালপিন্ডি থেকে মাত্র 10 কিলোমিটার দূরত্বে রয়েছে এই মুরিদ। এই মুরিদ এয়ারবেসও যথেষ্ট ইম্পর্টেন্ট, সেই কারণে রাওয়ালপিন্ডি থেকে মাত্র 10 কিলোমিটার দূরে এই মুরিদ এয়ারবেস তা ধ্বংস করে দেওয়া হয়েছে। তার থেকে কিছুটা দূর তুমি দেখো সুন্দর করে একেবারে পেইন্ট করে দেবে, দেখো রাওয়ালপিন্ডি থেকে মুরিদ, মুরিদ থেকে সারগোদা, যে এয়ারবেসের কথা তুমি বলছিলে এই সারগোদা এয়ারবেস কিন্তু ইতিমধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবার যদি আমি এবং সারগোদা এয়ারবেস থেকে কিন্তু তুমি দেখো চণ্ডীগড়, গুরুদাসপুর এই জায়গাগুলো, কাঠুয়া বা পাঠানকোটের দূরত্ব খুব একটা বেশি নয়। এবার অন্যান্য এয়ারবেসের ছবিগুলো আমি যদি দেখাতে যাই, খুব সংক্ষেপে আমাকে দেখাতে হবে শাহবাজ এয়ারবেস। শাহবাজ এয়ারবেস কোথায় আছে? সিন্ধ প্রদেশে। এই শাহবাজ এয়ারবেস কিন্তু ইতিমধ্যেই ধ্বংস করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি সুকুর এয়ারবেস, যেটা সিন্ধ প্রদেশের কাছাকাছি রয়েছে, পাঞ্জাব প্রদেশের মধ্যে পড়ছে, সেই সুকুর এয়ারবেস ধ্বংস করে দেওয়া হয়েছে। রহিম এয়ারকান ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং যেগুলো দেখা যাচ্ছে একেবারে সীমান্ত সংলগ্ন, দেখো একেবারে ভারত পাকিস্তানের সীমান্ত সংলগ্ন যে সমস্ত এয়ারবেসগুলো যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, যেখানে F-16 বা J-17 এর ওড়ার পরিকাঠামো রয়েছে, সেই সমস্ত এয়ারবেসগুলো রীতিমতো টার্গেট করে ভারতের পক্ষ থেকে শেষ করে দেওয়া হয়েছে। কারণ পাকিস্তান যেভাবে হামলা চালাচ্ছে, এতদিন আমরা কি দেখছিলাম যে পাকিস্তান রাতের বেলা একেবারে মিসাইল হানা করছিল, কিন্তু আজ থেকে আমরা কিন্তু দেখছি দিনের বেলাতেও যোধপুর, রাজস্থান, পাঞ্জাব এই সমস্ত জায়গায় এবং জম্মু কাশ্মীরেও দিনের বেলাতেও পাকিস্তানের পক্ষ থেকে হামলা আসছে। সিজার আমার সঙ্গে রয়েছেন। সিজার, এই স্ট্র্যাটেজিটা হঠাৎ করে আমরা কয়েকদিন ধরে রাতের বেলা দেখছিলাম, এই স্ট্র্যাটেজিটা দিনের বেলায় কেন শুরু হলো? দেখো, এটা একদমই বলা যেতে পারে যে এটা 4th জেনারেশন একটা ওয়ারফেয়ার। যে 4th জেনারেশন ওয়ারফেয়ারে দেখা গেল প্রথমে রাতের বেলায় সোয়ার্ম অফ ড্রোনস, যেটাকে বলে পঙ্গপালের মতো ড্রোনগুলো ভারতের আকাশে দিকে ছাড়া হলো। এবং সেই ড্রোনগুলো মূলত তুরস্কের সোনগার ড্রোন যেটাকে বলা হয়, যেটা প্রচণ্ড চিপ, অত্যন্ত কম খরচ সাপেক্ষ। এবং এই থিওরিটাকে বলা হয় এক্সস্ট অ্যান্ড এক্সপোজ। তার কারণ হচ্ছে এই ধরনের ড্রোনগুলো মূলত কাজে লাগানো হয় যে একটা এয়ার ডিফেন্স সিস্টেমের কোনো জায়গায় কোনো খামতি আছে কিনা, সেই এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম কোথায় কোথায় অ্যাক্টিভেট রয়েছে, এবং এই ড্রোনগুলোকে ডিঅ্যাক্টিভেট করবার জন্য ভারত বিপুল পরিমাণ যে মিসাইল এবং রেডার এবং আরও যে উন্নত প্রযুক্তি ব্যবহার করছে সেটাকে এক্সস্ট করে দাও। এবং তারপরেই হচ্ছে দিনের বেলায় আজকে থেকে আমরা দেখলাম বেরেক্তারের মতো আরেকটু দামি, এর থেকে অনেক বেশি দামি লং যে রয়েছে, লং টেরেন ক্রস করতে পারে, লংজিভিটি বেশি এবং অনেক বেশি ওয়ারলোড গ্রহণ করতে পারে, এবং এগুলো মূলত অ্যাটাকের জন্য ব্যবহার করা হচ্ছে। কিন্তু একটা বিষয় দেখতে হবে, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই সলিড যে সেটা কিন্তু অনেক আগেই ডিটেক্ট করা সম্ভব হয়েছে। এবং ভারত প্রয়োজন মতো যেখানে মিসাইল ব্যবহার করার দরকার সেখানে মিসাইল, যাতে গোটা সিস্টেম এক্সস্ট না হয় সেই জন্য বাকি জায়গার ক্ষেত্রে আমরা দেখেছি কালকে L-70 গান ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অ্যান্টি এয়ারক্রাফট গান ব্যবহার করা হয়েছে। অর্থাৎ উন্নত প্রযুক্তির সমস্তটাকে এক্সপোজ বা এক্সস্ট না করে প্রয়োজনে লেজার গাইডেড যে গানগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ পাকিস্তান একটা টেস্ট করার চেষ্টা করছে, টেস্ট, এক্সপোজ অ্যান্ড স্ট্রাইক এই পদ্ধতিতে যাচ্ছে। ভারত কিন্তু পুরোটা তার এয়ার ডিফেন্স এখনো বিভিন্ন যে লেয়ার রয়েছে, একটা রোবস্ট লেয়ার রয়েছে, সেটাকে কিন্তু এখনো এক্সপোজ করেনি। এটাই ভারতের সাফল্য, এবং সেটাকে এক্সপোজ না করে পাকিস্তানের হামলা কিন্তু সম্পূর্ণরূপে ব্যর্থ করা সম্ভব। একদম এই মুহূর্তে বলা যেতেই পারে, সিজার তোমার কথাটা নেই বলবো যে সত্যি একেবারে পাকিস্তানের অবস্থা এই মুহূর্তে নাস্তা নাবুদ। কারণ আমরা বারবার এই ম্যাপ ধরে ধরে আপনাদের সামনে ব্যাখ্যা করে দেবো যে কোন কোন জায়গাগুলো ভারতের পক্ষ থেকে হামলা করা হচ্ছে এবং কেন সেই জায়গাগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কেন পাকিস্তানের কোমর ভেঙে দেওয়ার কথা বলছে, কারণ ভীষণ প্রোটেক্টেড এরিয়াগুলোতেই কিন্তু টার্গেট করছে ইন্ডিয়া। আর এদিকে যেরকম আপনারা দেখেছেন পরপর হামলা, পাকিস্তানের 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে আরো বড় পদক্ষেপের পথে কি ভারত? দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে নরেন্দ্র মোদী। তন্ময় রয়েছে আমাদের সঙ্গে, চলে যাব তন্ময়ের কাছে। তন্ময়, কি আপডেট রয়েছে, কি জানা যাচ্ছে? উচ্চ পর্যায়ে বৈঠক প্রধানমন্ত্রী বাসভবনে হচ্ছে। তুমি প্রতিরক্ষা মন্ত্রীকে বর্তমান যে পরিস্থিতি সেই নিয়ে রিপোর্ট দিয়েছে চিফ অফ ডিফেন্স স্টাফ। তারপর প্রতিরক্ষা মন্ত্রী 3 বাহিনীর সঙ্গে কথা বলেছেন। এখন প্রধানমন্ত্রীর বাসভবনে অজিত দোভালের সঙ্গে মোদীর দীর্ঘক্ষণ কথা হয়েছে, এবং তারপর কিন্তু এখন 3 জন সেই বৈঠকে বসেছেন। ফলে বড় কোনো পদক্ষেপ কিনা এই প্রশ্নটাই উঠে আসছে। অর্থাৎ বারে বারে দফায় দফায় ধাপে ধাপে প্রত্যেকটি বিভাগের সঙ্গে একদম নিয়ম করে বৈঠক, এবং সেই বৈঠকের নির্যাস নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যে আলোচনা চলছে সেখানে অজিত দোভাল রয়েছে।
রয়েছেন এবং সেখানে প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন। সব মিলিয়ে বড়সড় কোনো পদক্ষেপের দিকে এগোতে চলেছে ভারত, এমনটাই মনে করা হচ্ছে। কারণ তুমি দেখতে পাচ্ছ একের পর এক পাকিস্তান যে হামলার চেষ্টা করছে, সেই হামলার চেষ্টা করছে কোথায় না স্কুল, কলেজ, হাসপাতাল, সাধারণ নাগরিকের ওপর, যেগুলো সবই প্রায় প্রতিহত করেছে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু এইভাবে যদি পরপর করতে থাকে, যে প্রত্যাঘাত, যেটা আমরা কিছুক্ষণ আগেও বলেছি, পরপর 8টি এয়ারবেস নষ্ট করা হয়েছে, বিশেষ করে পাঞ্জাব প্রদেশ, যেখানে পাকিস্তান বাহিনীর কর্তারা থাকেন, সেখানকার রাজনৈতিক নেতারা থাকেন, তাদের যে গুরুত্বপূর্ণ এয়ারবেসগুলো রয়েছে, যেখান থেকে ভারতে আক্রমণ করার যাবতীয় পরিকল্পনা রয়েছে, সেগুলোকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এরপরে ভারতের সেনাবাহিনী কি করে সেদিকে কিন্তু শুধু দেশের নজর নয়, পাকিস্তানের নজর নয়, গোটা বিশ্বের নজর রয়েছে। ফলে কোন পদক্ষেপের দিকে যায় ভারত, সেটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। কারণ সব কিছু প্রায় গোছানো, সমস্ত সীমান্তবর্তী অঞ্চল অর্থাৎ গুজরাট থেকে একেবারে রাজস্থান হয়ে পাঞ্জাব প্রদেশ হয়ে যেটা কাশ্মীর রয়েছে, এই সীমান্ত থেকে প্রায় 300 কিলোমিটার পর্যন্ত আমাদের দেশের অভ্যন্তরে স্কুল, কলেজ, বাজার, এয়ারপোর্ট সমস্ত কিছু বন্ধ রাখা হয়েছে। একেবারে বলা চলে সমস্ত মানুষ বাড়ির ভেতরে। তাহলে কোন পরিস্থিতি তৈরি হতে পারে এবার, সেদিকেই নজর রয়েছে। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর, টিভি9 বাংলা এই মুহূর্তে ব্রেকিং নিউজ, পাকিস্তানের আরো এক এয়ারবেস ধ্বংস। এবার জোকোবাবাদের শাহবাজ এয়ারবেসও ধ্বংস করলো ভারতের বায়ুসেনা। টিভি9 বাংলার বড় খবর এই মুহূর্তে, পাকিস্তানের আরো এক এয়ারবেস ধ্বংস। একের পর এক এয়ারবেস ধ্বংস করছে ভারত। এবার জোকোবাবাদের শাহবাজ এয়ারবেসও ধ্বংস করলো ভারতের বায়ুসেনা। 24 ঘন্টায় পাকিস্তানের 8টি এয়ারবেস ধ্বংস করেছে ভারত। প্রবল প্রত্যাঘাত চলছে অপারেশন সিঁদুর। পাকিস্তানের আরো এক এয়ারবেস ধ্বংস, এবার জোকোবাবাদের শাহবাজ এয়ারবেসও ধ্বংস করলো ভারতের বায়ুসেনা। সিজার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সিজারের সঙ্গে কথা বলবো। সিজার, এই যে একের পর এক এয়ারবেস ধ্বংস করছে ভারত, এগুলোকে একেবারে পাকিস্তানের মেরুদণ্ডে আঘাত। দেখো, এই নিয়ে 8টা এয়ারবেস ধ্বংস করা হলো এবং যেটা একটু আগে বলছিলাম, পাকিস্তান যে স্ট্র্যাটেজিটাকে নিয়েছিল যে ভারতের এয়ার ডিফেন্সটাকে এক্সপোজ করা, সেই কাজটা কিন্তু আমরা দেখেছি যে এর অনেক আগে, যেদিন প্রথম লাহোরে শিয়ালকোটে রাত্রির বেলা থেকে প্রথম ড্রোন হামলা শুরু হয় ভারতের পক্ষ থেকে এবং পরের দিন লাহোরে হয়, এই যে এক্সপোজ যেটা করার সেই কায়দাটা বা সেই কৌশল অনেক আগেই ভারত দিয়েছিল এবং সেই জায়গা থেকে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9, যেটাকে বলা হয় অন্যতম প্রথম সারির নাকি বলা হয় চীনের দেওয়া HQ-9, সেটার যে ফাঁকফোকর সেটাকে তৈরি করে পরবর্তীতে কিন্তু পরবর্তী যে অ্যাটাক সেটা কিন্তু ভারত ইতিমধ্যেই করেছে। এবং এয়ারবেস কেন টার্গেট? এই এয়ারবেসগুলোকে ব্যবহার করা হচ্ছে ড্রোন লঞ্চিংয়ের ক্ষেত্রে, পরবর্তী যে মিসাইল লঞ্চিংয়ের ক্ষেত্রে এবং তৃতীয় ধাপে পাকিস্তান ফাইটার লঞ্চিংয়ের ক্ষেত্রে, যাতে পাকিস্তানকে গোড়াতেই তার লঞ্চিংয়ের ক্ষমতাটা বা তার অ্যাটাকের ক্ষমতাটা, ভারতের আকাশ সীমা ছোঁয়ার ক্ষমতাটা নষ্ট করে দেওয়া যায়। সেই জন্য খুব পরিকল্পিতভাবে ভারতের ওয়ার স্ট্র্যাটেজির মধ্যেই আছে প্রথমে একই কাজ করে এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের সেখানকার খামতি, সেখানকার পুরো তথ্য সংগ্রহ করে ভারত তার পরবর্তীতে সেই এয়ারবেসগুলোতে হামলা চালাচ্ছে, যাতে পাকিস্তানের আক্রমণের ধারটাই কমে যায়, পাকিস্তান ভারতের আকাশ সীমা পর্যন্ত পৌঁছতে না পারে। এবং সেই কারণে আজকে আমরা সকাল থেকে দেখলাম ভারতের প্রত্যাঘাতের মূল টার্গেট কিন্তু পাকিস্তানের এয়ার এস্টাবলিশমেন্ট, এয়ার অ্যাসেটস, সেখানকার এয়ার ডিফেন্স রেডার্স এবং বাকি মিলিটারি স্টক, অর্থাৎ পাকিস্তানকে যুদ্ধ করতে আসার আগে পঙ্গু করে দেওয়াটাই কিন্তু ভারতের মূল লক্ষ্য। ঠিক তাই সিজার, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই তথ্যগুলো শেয়ার করার জন্য। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এয়ারবেস সুকৌশলে এয়ারবেসগুলো ধ্বংস করছে ভারত। 24 ঘন্টায় 8টি পাকিস্তানের 8টি এয়ারবেস ধ্বংস করা হয়েছে বলে এখন অবধি আপডেট। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH